জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। আশা করছি লাইভের যে ক্যাপশন দিয়েছি এটা কিন্তু দেখে তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের লাইভ অনুষ্ঠানটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, 100 বছর পর কিন্তু, তাহলে 2-1 বছর নয়, 100টা বছর পর কিন্তু মহাধন ও নিজভঙ্গ রাজযোগ কিন্তু একসাথে। তাহলে নতুন বছরে আর্থিক দিক দিয়ে মালামাল হতে চলেছে 3 রাশির জাতক জাতিকা। পুরোটা জানতে গেলে কিন্তু লাইভে পুরোটাই তোমাদের দেখতে হবে। অনুষ্ঠান শুরু করব তার আগে বলবো, যারা যারা লাইভে কিছু আমার থেকে জানতে চাইছো অবশ্যই বলবো লাইভ শেয়ার করে ভিডিওতে জয়েন হয়ে যাবে লাইভে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু বিভিন্ন গ্রহই নিজের স্থান পরিবর্তন করে। শনির 2.5 বছর লাগে, তো চন্দ্রের 2 দিন লাগে। এরকম কম বেশি প্রত্যেকটা গ্রহই কিন্তু সময়ের তফাতে কিন্তু ঘর পরিবর্তন বা নিজের স্থান পরিবর্তন করে বা গোচর করে, যাই বলি। বিভিন্ন গ্রহের গোচরের কারণে কিন্তু বিভিন্ন সময় শুভ ও অশুভ যোগ কিন্তু গঠিত হয়। তাহলে শুভ যোগ যখন তৈরি হয় আমাদের জীবনে ভালো ফল আমরা দেখতে পাই, আর যখন অশুভ যোগ গঠিত হয় এই গ্রহের গোচরের ফলে আমাদের জীবনে কিন্তু অশুভ কোনো কিছু ছায়া নেমে আসে। এটাও কিন্তু আমরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কিন্তু খুব ভালো মতনই বুঝতে পারি জীবনে, যে না এই টাইমটা ভালো যাচ্ছে না, এই টাইমটা খারাপ যাচ্ছে। আর এই সমস্ত যোগের প্রভাবই কিন্তু আমাদের জীবনে নানাভাবে কিন্তু লক্ষ্য করা যায়। আগামী বছর যেসব যোগ গঠিত হতে চলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, আগামী বছর অনেক যোগ একসাথে গঠিত হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নীচভঙ্গ রাজযোগ ও মহাধন রাজযোগ। এই নিয়েই কিন্তু আজকের ভিডিওটি আমি করছি। 100 বছর পর 2024 সালে কিন্তু দুটি যোগ একসাথে গঠিত হতে চলেছে। 2024 সালে গোড়াতেই কিন্তু মীন রাশিতে গোচর করবে গ্রহের রাজকুমার বুধ। এর ফলে কিন্তু নতুন বছরের শুরুতেই নিজভঙ্গ ও মহাধন রাজযোগের কিন্তু সৃষ্টি হতে চলেছে। এই দুটি রাজযোগের ফলে নতুন বছরে ভাগ্য খুলবে 3 রাশি। সেই নিয়েই কিন্তু আজ আলোচনা করব কোন সেই ভাগ্যবান 3 রাশির জাতক জাতিকা যাদের এই মহাধন রাজযোগ এবং নীচভঙ্গ রাজযোগে যাদের ভাগ্য খুলতে চলেছে এবং অর্থের দিক দিয়ে কোনো অভাব থাকবে না। প্রথমেই যে রাশির কথা উঠে আসে মিথুন রাশি। এই 2 রাজযোগ তোমাদের ভাগ্য কিন্তু খুলে দিতে চলেছে, অর্থাৎ ভাগ্যের যে তালা বন্ধ ছিল সেইটা কিন্তু বলবো এই 2 রাজযোগের ফলে কিন্তু তোমাদের খুলে যেতে চলেছে খুব সহসায়। মিথুন রাশির অধিপতি গ্রহ হলো কিন্তু বুধ। তাহলে মিথুন রাশির অধিপতি গ্রহই হলো কিন্তু বুধ। সেই কারণে বলবো বুধের এই গোচরে গঠিত হওয়া জোড়া রাজযোগ দারুণ লাভজনক কিন্তু হতে চলেছে মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের। এই সময় নিজের কেরিয়ার নিয়ে যারা চিন্তা করছিলে চিন্তা দূর করে ফেলো, এবং যারা ব্যবসায় নিয়ে চিন্তা করছিলে ব্যবসাটা ভালো যাচ্ছে না চিন্তা দূর করে ফেলো। আমি বলবো দুর্দান্ত উন্নতি হতে চলেছে তোমাদের এই 2 রাজযোগের ফলে। আর্থিক অবস্থা আগের তুলনায় কিন্তু দ্বিগুণ শক্তিশালী হতে চলেছে। কোনো রকম আর্থিক যে অনটন ছিল সেটা কিন্তু থাকবে না 2024 সালে। এটা কিন্তু আমি আমার গণনার মাধ্যমে দেখতে পাচ্ছি। ব্যবসাতেও কিন্তু এই সময় পজিটিভ ফল পাবে তোমরা, অর্থাৎ ভালো ফল পাবে, যার দ্বারা কিন্তু প্রচুরভাবে তোমরা লাভবান হতে চলেছো। যারা চাকরি করছো বলবো অফিসে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে, যে সেটা সরকারি চাকরি হতে পারে বা বেসরকারি চাকরি হতে পারে, সমস্ত দিক দিয়ে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে আমি দেখতে পাচ্ছি। পরবর্তী রাশি বলবো বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। মহাধন ও নীচভঙ্গ রাজযোগের প্রভাবে কিন্তু বিশেষ লাভবান হতে চলেছে তোমরা। কারা না? বৃষ রাশির সমস্ত জাতক জাতিকারা। বলবো বৃষ রাশি নিয়ে, তার আগে বলি যারা কিছু জানতে চাইছো আমার থেকে লাইভ চটাপট শেয়ার করে কি করতে হবে, জয়েন হতে হবে। বুধের গোচরে নতুন বছরের শুরুতেই কিন্তু উপার্জন বাড়বে তোমাদের বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের। যাদের উপার্জন থমকে ছিল উপার্জন কিন্তু বহুত গুণে বাড়তে চলেছে বলবো। এই সময় কিন্তু অনেকটাই আয় বেড়ে যাবে তোমাদের, অনেক পরিমাণে আয় বাড়বে, অর্থাৎ অর্থের অভাব কিন্তু কোনোভাবেই থাকবে না। সঙ্গীর সঙ্গেও কিন্তু জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু সম্পর্ক হবে শক্তিশালী। তাহলে যারা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা ছিল বলবো সম্পর্ক মধুরতম এবং শক্তিশালী হতে চলেছে। বিবাহিত দম্পতিরা সন্তান লাভ করবে। অর্থাৎ যারা বিবাহিত রয়েছে ভাবছিলে যে না এবার একটা সন্তান নেব, বলবো দুর্দান্ত টাইম এই টাইমে নেওয়ার জন্য, বা যাদের মিসক্যারেজ হয়ে গেছিলো আগে কোনো টাইমে, এই টাইমে তাদের সন্তান এসে যাবে বা হয়ে যাবে। বিনিয়োগ থেকেও কিন্তু মোটা পরিমাণে তোমরা লাভ করতে চলেছো এই সময়। কারা? বৃষ রাশির জাতক জাতিকারা এই 2টি রাজযোগের ফলে।
স্টক মার্কেট যারা যুক্ত রয়েছে বলবো তাদেরও কিন্তু বিরাট লাভ হতে চলেছে। এমনকি যারা লটারি কাটছিল, বিশ্বরাশি জাতক জাতিকারা কোনোভাবেই লটারি পাচ্ছিল না, বলবো এই টাইমে কিন্তু দুর্দান্ত সময়। পরবর্তী রাশি বলবো কর্কট রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা। এই দুই রাজযোগ তোমাদের জন্য কিন্তু বিশেষ ফলদায়ী হতে চলেছে। কাদের জন্য? কর্কট রাশির সমস্ত জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশির ভাগ্যের ঘরেই কিন্তু গোচর করতে চলেছে বুধ, অর্থাৎ কর্কট রাশির ভাগ্যের ঘরেই গোচর করতে চলেছে কিন্তু বুধ। এই সময় তোমরা যে কাজেই হাত দেবে না কেন, ভাগ্যের সহায়তা কিন্তু তোমরা পাবে, অর্থাৎ সেই কাজে কিন্তু খুব সুন্দরভাবে, সুস্থভাবে সম্পূর্ণ হবে বা সফলতা তোমরা পাবে। মনের সুখ ও শান্তি কিন্তু দুই বজায় থাকবে এই টাইমে। পারিবারিক জীবনেও কিন্তু খুব ভালো কাটবে। পারিবারিক যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। কাজের প্রয়োজনও কিন্তু কোথাও সফর করতে যেতে হতে পারে তোমাদের এই টাইমে, তবে বলো তার দ্বারা কিন্তু লাভবান হবে, তোমরা লস খাবে না। বাড়িতে এই টাইমে কোনো শুভ ও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, যার দ্বারা তোমাদের মন মানসিকতা ভালো থাকবে, শরীর ভালো থাকবে। এবং এমনও হতে পারে যে পরিবারে কোনো সদস্যের বিয়ে হচ্ছিল না, হঠাৎ করে বিয়েটাই হয়ে গেল, এমনটাও কিন্তু হতে পারে, সেই যোগই আমি দেখতে পাচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছিলে তাদের কিন্তু মনো ইচ্ছা এবার পূর্ণ হবে, অর্থাৎ এই 2024 সালের গোড়াতে, অর্থাৎ শুরুর দিক দিয়ে কিন্তু পূর্ণ হতে চলেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। এবার কিন্তু লাইভে তোমাদের প্রত্যেককে আমি একে একে জয়েন করে নেব। তাহলে কিছু জানতে গেলে কী করতে হবে? লাইভ চটাপট করে শেয়ার করে লাইভে জয়েন হতে হবে। আমি কিন্তু তোমাদেরকে অ্যাড করে নেব যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো। বিকাশ দাস, দেখো তোমাকে আমি অ্যাড করছি, সাথে থাকলে যুক্ত হয়ে যাও। বিকাশ দাস, বিকাশ দাস এর সাথে থাকলে যুক্ত হয়ে যাও। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। লাইভ শেয়ার করেছেন? হ্যাঁ, শেয়ার করেছি তো। শেয়ার হয়নি এই মুহূর্তে পর্যন্ত একটা শেয়ারও হয়নি, আপনি লাইভ শেয়ার না করে যুক্ত হয়ে গেছেন। যাই হোক, এমনটা করেন না। হ্যাঁ, করে দিচ্ছি শেয়ার। হ্যাঁ, এবারে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এক মিনিট সাথে থাকুন। হুম। হ্যালো, হ্যাঁ, বলুন। এক মিনিট, 7866 939। ঠিক আছে। হ্যাঁ, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাচ্ছি দাদা। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 21/10/2000, 1996। জন্ম টাইম? টাইম টাইম টাইমটা ভোরে ভোরে হয়েছিল, টাইমটা অতটা মনে নেই। চারটে? হুম হুম। কোথায় জন্ম? মানে দেশেই, টিয়া মুর্শিদাবাদ। সাথে থাকুন। আচ্ছা, আপনি একটু বাদে যুক্ত হন, কারণ কিছু সমস্যা হচ্ছে আমার এখানে সফটওয়্যারে। হ্যাঁ, আমি আপডেট নিয়ে আপনারটা দেখা থাকলে বলছি। ওকে হ্যাঁ, দাদা। ওকে ওকে দাদা, আমার একটু বিষয় জানবো, কি রাশি। আমি বলছি, আপনি পরবর্তীতে যুক্ত হন, বলছি। ঠিক আছে। সফটওয়্যারের সমস্যা করছে।
আচ্ছা, পরবর্তী আমি নিচ্ছি, কিছু সমস্যা হচ্ছিল। বুবাই নস্কর, যারা যারা পার্সোনাল, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বলুন। কার বিষয় জানতে চাইছে? বিষয় বলতে আপনার সঙ্গে যোগাযোগ করে একটা হোয়াটসঅ্যাপে আমি দিয়েছিলাম আপনাকে, তো আপনার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে না বলে লাইভে আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে। এবার আমি হোয়াটসঅ্যাপে ওরকম ভাবে দিলে দিলে তো আমি কাউকে বলি না, পার্সোনালি প্রেডিকশন নিতে হয় তার জন্য, ঠিক আছে? এবার লাইভে আমি দুই একটা কথাই বলি প্রত্যেক। জন্ম হ্যাঁ তারিখ আপনার বলুন। আপনার সাথে ব্যাপারটা হচ্ছে, আপনার সাথে আমার জন্ম তারিখ নিয়ে কথা হয়েছে। আপনার সাথে দুবার আপনার সাথে আমার মিট হয়েছিল, মানে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। আপনার দুটো বাড়ির প্রবলেমের জন্য বলেছিলাম, তো আপনি সলভ মানে বলেছেন, আমাকে প্রেডিকশন দিয়েছেন। তো আপনার ওই আমার হস্তর মানে হাতের ছবি আপনার হোয়াটসঅ্যাপে মানে আপনি সেন্ড করেছিলাম, তো আপনার আচ্ছা, কোনো রিপ্লাই দেন। তো আমি আপনার ফোনে পাচ্ছিলাম না বলে আচ্ছা, আপনার এবার সঙ্গে হয়তো লাইভে। হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে, হয়তো কোনো সময় আমার রিপ্লাই করা হয়ে ওঠে না, যাই হোক যোগাযোগ করে নিন তাহলে কল করে। হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপ তো আমরা আছে, ওই জন্যই আপনাকে যোগাযোগ করলাম আর কি লাইভে। ঠিক আছে, ঠিক একটু আছে। আর যদি আমি প্রতিকার দিয়ে থাকি, প্রতিকার করে নিন, ঠিক আছে? হ্যাঁ, একটু দেখবেন আমার, ঠিক আছে? একদম একদম। হোয়াটসঅ্যাপ করবো। হুম। যারা যারা কিছু লাইভ আমার থেকে জানতে চাইছো, তারা অবশ্যই লাইভে জয়েন হতে পারো আমার সাথে। আচ্ছা, চঞ্চল লিখছে, আমি আর আপনার কখনো বলবো না, অনেক দিন ধরে কমেন্ট করছি, কিছুই বলছো না, বিকেল 4টে। আমি তো এখন এরকম ভাবে কমেন্ট নিচ্ছি না, যারা যারা লাইভে যুক্ত হচ্ছে, জয়েন হচ্ছে, লাইভ শেয়ার করে, আমি তাদেরটাই নিচ্ছি। কিছু জানতে হলে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? শান্তনু রয় হোয়াটসঅ্যাপ নাম্বার দেন স্যার। আচ্ছা দেখো, ফেসবুক তুমি পেজে পেয়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে নিয়ে নাও, ফেসবুক পেজে পেয়ে যাবে, ওখান থেকে তুমি নিয়ে নাও। যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো, অবশ্যই লাইভ ঝটাপট শেয়ার করে কি করতে হবে, লাইভে জয়েন হতে হবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে অ্যাড করে নেব, ঠিক আছে? লাইভ ঝটাপট করে শেয়ার হয়ে করে অ্যাড জয়েন হতে হবে। দুঃখিত, যাকে আমি অ্যাড করেছিলাম কানেকশন ফেল হয়ে গেল। চঞ্চল মিথ্যা, আমার কি রাশি কি করে জানবো? তার জন্য তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান অবশ্যই প্রয়োজন। এগুলো যে কাউকে কোনো অ্যাস্ট্রোলজারকে দিলেই তোমার রাশি, লগ্ন, গণ, নক্ষত্র টোটালটাই বের করে দেবে। যারা যারা লাইভে নতুন যুক্ত হলে ভাবছো কি করে আমার সাথে যুক্ত হবে, লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাবে, অ্যাড করে নেব। যারা যারা পার্সোনালি একদম প্রেডিকশন নিতে চাইছো, এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে, 7866939421। নাম্বারটা আবার বলছি, 7866939421। এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে। আর যারা যারা লাইভ অনুষ্ঠানে কিছু আমার থেকে জানতে চাইছো, লাইভ অবশ্যই শেয়ার করতে হবে। শেয়ার করার পর জয়েন রিকোয়েস্ট আমার কাছে যেই আসবে, আমি কিন্তু অটোমেটিক তোমাদেরকে অ্যাড করে নেব। সুরজিৎ মুখার্জি বৃষ রাশি, স্যার কেমন যাবে এই বছর? কোন বছর জানতে চাইছো, 2023 না 24? আমি তো বুঝতে পারলাম না এই বছরের মানেটা। মামন ঘোষ দেবে, আমি যেরকম ভাবে এখন বলছি না মামন, কিছু জানতে হলে লাইভ শেয়ার করে লাইভে জয়েন হয়ে যাও, সরাসরি কথা বলে নিতে পারবে আমার সাথে। যারা যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো, 7866939421, এই নাম্বারে সরাসরি আমাকে কল করবে। চঞ্চল মিথ্যা, আমার টাকা থাকছে না, কি কারণ জানতে পারি? তার জন্য তোমার জন্ম কুষ্টি বিচার্য। জন্ম কুষ্টি বিচার না করলে কি করে আমি বলবো বলো? জন্ম কুষ্টি বিচার না করলে আমি কি করে বলবো? সুরজিৎ মুখার্জি, স্যার 2024। আচ্ছা, 2024 বৃষ রাশি সম্বন্ধে জানতে চাইছো? এক কথায় বলতে পারি, ভালো ভালো দিন আসছে তোমাদের বৃষ রাশির জাতক জাতিকাদের। 2024-এ খুবই ভালো ফল পাবে তোমরা।
যারা যারা কিছু জানতে চাইছো আমার থেকে লাইভ শেয়ার করে যথাবার জয়েন হয়ে যাও, আমি তোমাদেরকে অ্যাড করে নেবো অটোমেটিকলি। শাও কিশোর ডেট অফ বার্থ দিয়েছো, আচ্ছা আমি তো এখন এরকম করে বলছি না, কিছু জানতে গেলে কিন্তু লাইভ শেয়ার করে জয়েন হতে হবে। ঝুমা কুন্ডু লাইভ তো শেয়ার করলাম, হ্যাঁ আমি দেখতে পেয়েছি তুমি লাইভ শেয়ার করেছো, লাইভে জয়েন হতে হবে, আমি তোমাদেরকে অটোমেটিক অ্যাড করে নেবো, ঠিক আছে? তোমরা জয়েন হও, দেখো আমি অ্যাড করে নিচ্ছি। যারা যারা লাইভে কিছু জানতে চাইছো আমার থেকে লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাও। এই অবধি আমার কাছে এখনো জয়েন রিকোয়েস্ট আসেনি। আচ্ছা, ঝুমা কুন্টু এসছে, ঠিক আছে নিচ্ছি। ঝুমা কুন্টু তোমাকে আমি অ্যাড করছি, দেখো লাইভের সাথে থাকলে যুক্ত হয়ে যাও। সুরজিৎ মুখার্জি স্যার, কমেন্টটা চলে গেল, যাই হোক। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলে অর্কজিৎ কুন্ডু, জন্ম তারিখ বলুন। 15ই জানুয়ারি 2017। 2017, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম টাইম? জন্ম টাইম? জন্ম টাইম 11টা 21 AM। এএম না পিএম? AM AM। কোথায় জন্ম? রায়গঞ্জ। রবিবার ছিল তো জন্মবার? হ্যাঁ অবশ্যই রবিবার ছিল। আচ্ছা, সিংহ রাশি মেষ লগ্ন আপনার ছেলে, জানতেন হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ। সিংহ রাশি মেষ লগ্ন। কি জানতে চাইছেন? ওর পড়াশোনাটা জানতে চাইছি, আর ক্যারিয়ারটা ঠিক কেমন হবে বড় হলে। বলছি, সাথে থাকুন, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, কেরিয়ারের দিক দিয়ে কোনো চাপ নেই, নিঃসন্দেহে উন্নতি করতে পারবে, কিন্তু বিষয় হলো বর্তমানে পড়াশোনার দিকটা কিন্তু একটু সমস্যা হবে, একটু খুব চঞ্চলতা হয়ে অমনোযোগী। উঠবে, ঠিক আছে? কোনো প্রতিকার সলিউশন দেওয়া একটু হয়েছে? একটু যদি সলিউশন বলেন খুব দেখুন, ভালো আমি হয়। তো লাইভে এরকম ভাবে কাউকে আমি কোনো কিছু বলি না, তার জন্য যদি কিছু মানে রেমেডি নিতে হয় পার্সোনালি আমার থেকে প্রেডিকশন নিয়ে জানতে হবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যাঁ এমনি পড়াশোনাটা এমনি এমনি হবে ক্যারিয়ারের দিক হবে, থেকে। একটু বাধা আছে, কিছুটা সমস্যা আছে, পার্সোনালি প্রেডিকশন নিলে আমি বলে দেবো তখন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ। সুরজিৎ মুখার্জি স্যার, যে কোনো বিজনেস করতে চাই, যেটা আমার হেল্প করবে একটু বলুন। এরকম ভাবে আমি কি করে বলবো? তোমার তো আমি বার্থ চার্ট দেখে নিবো, চঞ্চল মিথ্যা রাশি বলা যাবে, আমি কি করে রাশি বলবো? লাইভে যুক্ত হতে হবে, লাইভ শেয়ার করে, এরকম করে তো বলা সম্ভব না। শুধু ডেট অফ বার্থ দিয়ে জন্মের টাইমও বলতে হবে, জন্মস্থানও বলতে হবে, ঠিক আছে? সুপর্ণা দাস, আমি তোমাকে অ্যাড করছি, লাইভের সাথে থাকলে যুক্ত হয়ে যাও। সুপর্ণা দাস, তুমি জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছো, আমি অ্যাড করে দিয়েছি। সুপর্ণা দাস, যারা যারা নতুন লাইভে যুক্ত হলে লাইভ শেয়ার করে জয়েন হতে হবে। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। জন্ম তারিখ বলুন।
7/10/2010। জন্ম টাইম 12টা 48। না পিরিয়ড? সকাল। আচ্ছা আচ্ছা, কোথায় জন্ম? ডোমজুর। সাথে থাকুন। হুম। আচ্ছা, এটা কি হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? হুম হুম। বৃহস্পতিবার জন্মবার ছিল তো? হ্যাঁ ওদের জন্মের দিন অমাবস্যা ছিল, মনে করে দেখুন। হ্যাঁ, অমাবস্যা। মহালয়ের দিন। কন্যা রাশি, ধনু লগ্ন, কি জানতে চাইছেন? ওর পড়াশোনাটা আর কি। লগ্নে নিচস্থ রাহু বসে রয়েছে লগ্নে, হ্যাঁ। খুব চঞ্চল, অমনোযোগী, এইগুলো কিন্তু হবে বারংবার। হ্যাঁ, এটা হয়। হবে, পড়াশোনা হবে, আপনি চেষ্টা করুন, অবশ্যই পড়াশোনা হবে, ঠিক আছে? আচ্ছা বৃহস্পতি লগ্ন একটা কালসর্পদোষ আছে, খণ্ডন করে নিন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি একটু যোগাযোগ হ্যাঁ, করে যোগাযোগ নেব। করে নিন, ভালো থাকবেন। আচ্ছা। পরবর্তী যারা নতুন যুক্ত হলে কিছু জানতে চাইছো, লাইভ শেয়ার করে ঝটপট জয়েন হয়ে যাও। আচ্ছা, ঝুমা কুণ্ডু লিখছে কি করতে হবে প্রেডিকশন করতে? তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করে নিতে পারো এই নাম্বারে 7866939421, সরাসরি আমাকে কল করে নিও। আচ্ছা, গত 2-3 দিন ধরে যে পুরোনো লাইভ গুলো করেছিলাম, অনেকে শেয়ার করেছিল, কোনো কারণ হয়তো সমস্যা চলছিল কোনো নেটওয়ার্ক জনিত, যে কারণে লাইভকে অনেকে আমি জয়েন করতে চেয়েও পারিনি, লাইভে জয়েন করতে। তো যারা যারা যুক্ত হতে পারো আজকে, ঠিক আছে? পাপিয়া দাস, আমি তোমাকে অ্যাড করছি, লাইভের সাথে থাকলে যুক্ত হয়ে যাও। পাপিয়া দাস, আর যারা যারা নতুন যুক্ত হলে লাইভ শেয়ার করে জয়েন হতে পারো আমার সাথে। কার বিষয় জানতে চাইছেন? ছেলে আজকে ফার্স্ট লাইভে যুক্ত হলে? আগের দিন হয়েছিলাম। আচ্ছা, কার বিষয় জানছিলেন? আমার ছেলের বিষয়ে। আজকে ছেলের বিষয় জানতে চাইছেন? আগের দিন আমার বিষয়ে জেনেছিলাম। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ বলুন। ছেলের 6 মে 2006। জন্ম টাইম? 10:30 সকাল। কোথায় জন্ম? চুচুড়া। চুচুড়া। চুচুড়া বললেন, চুচুড়া তাই তো? শনিবার ছিল তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলের রাশি হলো সিংহ রাশি, লগ্ন হলো কর্কট লগ্ন, জানতেন? না। কি জানতে চাইছেন বলুন। পড়াশোনা, কেরিয়ার। ওকে কোনো কাজ বলে করাতে পারেন না, এরকমটা হয়তো হতে থাকে। কি? কোনো কাজ বলে করাতে পারেন না ওকে দিয়ে? ও বললে তো কথা শোনে। কথা শুনছে? হ্যাঁ। আচ্ছা, জন্ম তারিখটা আবার মিলান, আমি বলছি শুনুন। ছয় মে 2006, তাই তো? হ্যাঁ, 13ই মে। 13ই মে। হ্যাঁ, 6ই মে বলিনি, 13ই মে। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে। সকাল 10:30, তাই তো? হ্যাঁ, আচ্ছা মে মাসের আচ্ছা, 13।
তুলা রাশি, হ্যাঁ, তুলা রাশি কর্কট লগ্ন। আমার হয়তো শুনতে কোনো ভুল হয়েছিল, কারণ আপনার ওখান থেকে নেটওয়ার্ক প্রচুর সমস্যা হচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে অনেক সময়। তুলা রাশি কর্কট লগ্ন। হুম। বলুন কি জানতে চাইছেন? পড়াশোনা, এই সামনে এইচএস দেবে। পড়াশোনা পড়াশোনা খুব ভালো হবে। 4th হাউসে বৃহস্পতি চন্দ্র জীব যোগ করেছে ডেট অফ বার্থ অনুযায়ী, এবং ওর জীবনে যা উন্নতি হবে, সাকসেস পাবে বিয়ের পর, বিয়ের আগে কিছু হবে না, ঠিক আছে? জীবনে উন্নতি করতে গেলে ওর বিয়ের পর উন্নতি প্রচুর ভাবে হবে, ঠিক আছে? ঠিক ধন্যবাদ, আছে, জয় মা। হ্যাঁ, জয় মা, ভালো থাকবেন। যারা যারা নতুন যুক্ত হলে ভাবছে যে কি করে আমার থেকে জানবো, লাইভ শেয়ার করে ঝটাপট করে জয়েন অপশনে ক্লিক করে জয়েন হতে হবে। প্রসঞ্জিৎ মন্ডল, আপনি বলছেন সিংহ রাশি, আর আমি জানি মিথুন রাশি। আমি বুঝতেই পারছি না তোমাকে আমি কখন বললাম যে মিথুন রাশি বা সিংহ রাশি? না বললে আমি কি করে বুঝবো? তোমার সাথে তো আমার মনে হয় লাইফে কথা হয়নি, জানি না। যারা যারা নতুন যুক্ত হলে কিছু জানতে চাইছো, লাইভ ঝটাপট করে শেয়ার করে লাইভে যুক্ত হতে হবে। প্রসেনজিৎ মন্ডল, তুমি ডেট অফ বার্থ দিয়েছো, বলছো কি রাশি, এরকম ভাবে তো আমি বলছি না, আমি বারবার বলছি যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে লাইভে জয়েন হয়ে যাও। রাশি নয়, দুই একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। শেখ কাউসার নাকি দাদা, বাংলাদেশ থেকে বলছি, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। গৌতম সরকার না শিকদার দেখলাম অ্যাড করছি, সাথে থাকে যুক্ত হোক। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। কার বিষয় জানতে চাইছেন? আমার দিদির মেয়ের বিষয়ে একটু জানতে চাইছি। জন্ম তারিখ বলুন। 13ই জুলাই 2023। 2023। হুম। জন্ম টাইম? রাত 10টা 10। কোথায় জন্ম? রানাঘাট। সাথে থাকুন, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, সালটা কত বললেন? 2023। বেশি দিন বয়স না তো? না, বেশি দিন বয়স না। বৃহস্পতিবার জন্মবার ছিল, একাদশীর দিন। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। একাদশী তিথিও ছিল সেই দিন। হ্যাঁ। আচ্ছা, ওর হলো বৃষ রাশি, লগ্ন হলো কন্যা লগ্ন, জানতেন? না, জানতাম না এটা। কি জানতে চাইছেন বলুন। ও মেন সমস্যাটা হচ্ছে আহ, বিকাল 5টা থেকে 5:30টার হুম। মধ্যে এত প্রচন্ড কাঁদে, হুম। মানে ওকে ঠেকিয়ে রাখা যায় না। আহ, মানে মনের মধ্যে একটা ভয় চলে আসে যে কোনো একটা। খুব চটাচট নজর লেগে যাবে ওর, ঠিক আছে? ওর গ্রহগত নজর লেগে অবস্থা যাবে। যেটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, নজর লেগে যাবে। এমনকি রাতে না ঘুমিয়ে পড়লে চমকে উঠতে পারে হঠাৎ করে, এগুলো একটু খেয়াল করবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এম- আহ, হ্যাঁ, ওকে পারলে এমনি। কোথাও থেকে ভাড়া দেবেন বা কার পড়া দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা দাদা। হুম। আর কেরিয়ার দিক থেকে একটু। এখন এত কিছু বলবো না, অল্প বয়স তো, বড় হোক, ও, আচ্ছা আচ্ছা দাদা, ভালো ঠিক থাকবেন। আছে, ভালো থেকো। যারা যারা নতুন যুক্ত হলে ভাববে কি করে জানছো, লাইক শেয়ার করে
কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় দাদা। এর আগের দিন জানলেন না? আপনি বলেননি লাইন কি সমস্যা সমস্যা হচ্ছিল ওই জন্য বললেন না। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি যুক্ত হয়েছিলে, বলো ডেট অফ বার্থটা বলো। 21/10/1996। 96। জন্ম টাইম? টাইম ওই ভোর 4টে। আচ্ছা, কোথায় জন্ম? ইয়া। মুর্শিদাবাদ, তাই হ্যাঁ, তো? মুর্শিদাবাদ। রবিবার রাত গিয়ে সোমবার পড়েছিল তো তোমার জন্মটা? রবিবার শনিবার ছিল। না, তাহলে ডেট অফ বার্থ দেখো কোথাও ভুল হচ্ছে কিনা তোমার। 21/10/1996। অক্টোবর 1996। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই অনুযায়ী কিন্তু রবিবার রাত গিয়ে সোমবার পড়ছে, ঠিক আছে? সোমবার হচ্ছে। রবিবার, তাহলে আগে ডেট অফ বার্থটা ঠিকঠাক করে আসো। ভুল হচ্ছে কোনো কিছু তোমার। 21/10/1996। এই অনুযায়ী রবিবার রাত গিয়ে সোমবারই পড়ছে। ও মানে রোববার শনিবার তো রবিবার পড়ে যাবে ভোর না, না। রবিবার গিয়ে সোমবার পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। ঠিক আছে, তাহলে কোথাও হয়তো ভুল হচ্ছে তোমার। আচ্ছা, এই অনুযায়ী আছে তোমার মকর রাশি, কন্যা লগ্ন। এই অনুযায়ী যে আমি পাচ্ছি তোমার ডেট অফ বার্থ যদি সঠিক হয়ে থাকে, ঠিক হুম আছে? বর্তমানে এই দীর্ঘ 4-5 বছর ধরে সময়টা খারাপের মধ্যে দিয়ে গেছে খুব। হুম হুম হুম, খারাপের দিকে গেছে, হুম। প্রচন্ড খারাপ। মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা আসে তোমার মধ্যে? না না, মাথা যন্ত্রণাটাও খুব চাপের মধ্যে কাজ হলে তখন আসে। আসে তোমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো, কি জানতে চাইছো? কি জানতে চাইবো, আমার আমার ওই যে ছোটখাটো একটা ব্যবসা করে ওটা কেমন চলবে আর কি। আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ, করতে পারবে, ধৈর্য রাখো, অনেক উন্নতিও করতে পারবে, আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হবে, সমস্যা থাকবে না, ঠিক আছে? হুম। বোঝাতে পারলাম? কিন্তু সমস্যা জীবনে বাঁধবে বিয়ের পর তোমার। বিয়ে হয়ে গেছে দাদা। আচ্ছা, তাহলে সমস্যা কি এসছে? সমস্যা আসছে, মানে এখন আসবে, আমি খুব যতদূর দেখতে খারাপ পাচ্ছি এখানে সময় যাচ্ছে সমস্যা আর কি। আসবে। হুম। সমস্যা খুব খারাপ সময় যাচ্ছে আর কি, ধরে রাখতে পারছি সমস্যা না। আসবে বিয়ের পর, আমি যতদূর আমার গণনার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? টাকা ধরে রাখতে পারছি না দাদা। টাকা ধরে রাখতে পারছো না? এখন এই প্রবলেমটা ফেস করছো, আরো প্রবলেম আসতে চলেছে তোমার লাইফে, ঠিক আছে? হ্যাঁ, মিলিয়ে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো থেকো। সাবধান থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ। শান্তনু রয় স্যার, আমি ভিডিও কল করেছিলাম, কোথায় করেছিলাম বুঝতে পারছি না। দাদা জন্ম তারিখ ছাড়া কি রাশি বলতে পারবে না? না গো, সম্ভব না। আচ্ছা, অনিল মজুমদার, বাংলাদেশ থেকে। আচ্ছা, যারা যারা পার্সোনালি পে রিক্সা নিতে আছে সরাসরি কল করবে 7866693941 এই নাম্বারে আমাকে। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কার বিষয় জানতে চাইছেন? নিজের আপনার বিষয়। কথা আসছে না ঠিকঠাক করে। হ্যাঁ, নিজের বিষয়। আপনার খুব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। জন্ম তারিখ বলুন। 9/10/1987। 9 অক্টোবর 1987। 9/10, হ্যাঁ হ্যাঁ, 1987। জন্ম টাইম? 12টা 5 এম না পিএম? AM। রাত 12টা, তাই তো? হুম। কোথায় জন্ম? হুগলি। আচ্ছা, সাথে থাকুন।
বৃহস্পতিবার আজকে শুক্রবার পড়ে গেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মেষ রাশি কর্কট লগ্ন জানতেন? না, তো আমার তো ধনু রাশি। না, আপনার মেষ রাশি, আপনি যে ডেট অফ বার্থ দিলেন এই ডেট অফ বার্থ যদি হয়ে থাকে, উম, না আপনি কি আমি অ্যাস্ট্রোলজারের হ্যাঁ থেকে হ্যাঁ, জেনেছেন নাকি আপনি এমনি জেনেছেন যে আপনার ধনু রাশি? না না না, আপনাকে আমি ওই সালের পাঁজি নিয়ে বলছি। পাঁজি মানে 1993 সালের পাঁজি। আমার জ্যাঠামশাই সমস্ত পাঁজি সংগ্রহ করে রেখেছেন, আমাদের বাড়ির যতজন না, জন্মগ্রহণ সেটা আমি করেছে। বুঝলাম, কিন্তু আপনার ডেট অফ বার্থ যদি এইটা হয়ে থাকে, আমি যেটা বলছি এটাই সঠিক হবে, ঠিক আছে? উম, কিন্তু আমার কুষ্টি বা আরো যারা বড় কুষ্টি বলে একটা আছে আমার করেছে, তাতে আমার হচ্ছে ধনু রাশি করা আছে। 9 অক্টোবর 1987 সাল তো? হ্যাঁ। এইটা হলে আমি যে রাশি বললাম মেষ রাশি হবে। আচ্ছা বলুন। হুম, কি জানতে অর্থনৈতিক চাইছেন ব্যাপারে বলুন। অর্থনৈতিক ব্যাপারে জানতে চাইছি। বিবাহ হয়ে গেছে তো? হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। আচ্ছা, সবকিছু হবে জীবনে, দেরিতে হবে, একটু ঢিলে ঢিলে দিয়ে হবে, তবে হবে, ঠিক আছে? আর ভাগ্যস্থানে মেন রাহু বসে গেছে, এই জায়গাটা বারংবার সমস্যা সৃষ্টি হবে, সমস্যা ক্রিয়েট করবে রাহু এখানে, ঠিক আছে? দশম গৃহে আবার বৃহস্পতি চন্দ্র তৈরি করলো জীব যোগ। তবে বিয়ে হয়েছে কতদিন? 8 বছর। 8 বছর। উন্নতি শুরু হবে আপনার, ঠিক আছে? উন্নতি শুরু হবে, যে এই যে সমস্যাগুলো বর্তমানে আপনি ফেস করছেন, এগুলো খুব একটা বেশি দিন চলার কথা নয়, আমি যতদূর দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম, খুব একটা বেশি দিন, 1 মিনিট সাথে থাকুন। আচ্ছা, 2/8/2024 এরপর থেকে দিনটা ঘুরে যাবে, ঠিক আছে? 2/8/2024। এরপর থেকে ধীরে ধীরে দিন ঘুরে যাবে। আচ্ছা, ভালো থাকবে। আমার একটা ধারণাটা ভুল ছিল, আপনি যাই হোক ভুলটা ভাঙালেন। আমার তো আহ, সেইভাবেই একটা এরকম করে দিয়েছিল জ্যাঠামশাই আর কি। আমি ভেবেছিলাম রাশিটা, আমার ধনু রাশি। হ্যাঁ হ্যাঁ, না না, রাশিটা। আপনার ডেট অফ বার্থ যদি এইটা হয়ে থাকে, আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, আপনার মেষ রাশি হবে, কোনোভাবেই ধনু রাশি হতে পারে না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আপনাকে আমি আরেকটা বলছি, জাস্ট আপনি একটু দেখে নিন। সেটা হলো বলুন। 26শে ভাদ্র 1993, বাংলা সালটা বলছি, রাত্রি আমি 12টা। টাইমটা আমি লাইভে কাউকে দিতে পারি না, দুঃখিত, অনেক জয়েন্ট রিকোয়েস্ট আসে, সময় তো খুব কম। এত আচ্ছা কিছু আচ্ছা জানতে গেলে পার্সোনালি পরীক্ষা নিয়ে আমি কথা বলে নেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, যেমন ধন্যবাদ। এখানে টাইম আমি আপনাকে দিলাম, ভালো থাকবেন। ঠিক আছে ঠিক আছে, কেটে দিন। পরবর্তী যুক্ত করছি ধৃতি দেবকে। ধৃতি দেবকে যুক্ত করছি, সাথে থাকলে যুক্ত হয়ে যাও। কমপ্লিট। কত আর কটা হলো? এটা একটা। আচ্ছা, ধৃতি দেবকে আমি যুক্ত করছি, যদি লাইভের সাথে থাকো যুক্ত হয়ে যাও। আর যারা যারা কিছু জানতে চাইছে, নতুন যুক্ত হলে বলবো লাইভ শেয়ার করে জয়েন হও। আর যারা যারা আমার থেকে কিছু একদম পার্সোনালি জানতে চাইছো, সরাসরি আমাকে কল করে নিও 7866939421 এই নাম্বার। সুপর্ণা দাস, তোমাকে আমি একবার যুক্ত করেছিলাম, দুঃখিত আজকে নিতে পারছি না, টাইমও হয়ে এসছে লাইভ ছেড়ে যাওয়ার, এবং আরো অনেক জয়েন্ট রিকোয়েস্ট আছে। সৈতা, সৈতা প্লিজ একটু বলুন কিভাবে বলবো, লাইভে যুক্ত হতে হবে তোমাদের। প্রসঞ্জিৎ মন্ডল, লাইভ শেয়ার করলাম, সে তো বুঝলাম, কিন্তু জয়েন রিকোয়েস্ট না আসলে আমি তোমাদের কি করে অ্যাড করব? দুঃখিত, ইনি ডিসকানেক্ট হয়ে গেল। আমাকে নিয়ে যে নাকি। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। শুনতে পাচ্ছেন আমার কথা? না
শোনা যাচ্ছে না। এইবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে না। তাহলে আপনি পরে যুক্ত হন, আবার হয়তো নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে যেই কারণে এরকম হচ্ছে, দুঃখিত। যারা যারা লাইভে আমার থেকে কিছু জানতে চাইছো, লাইভ শেয়ার করে জয়েন হতে হবে। ডিসলাইন হয়ে গেল, দুঃখিত। এইবার অনেকেই লাইভ অনুষ্ঠান দেখে আমার, বা অনেক অ্যাস্ট্রোলজারের দেখে। প্রশ্ন থেকে যায়, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে তো গেলাম, ভাগ্য তো ঘুরছে না আমাদের, কি করে ঘুরবে? দেখো, অনেক অ্যাস্ট্রোলজার, ঘুরি ঘুরি অ্যাস্ট্রোলজার, হলিতে গলিতে অ্যাস্ট্রোলজার হয়ে গেছে এখন, কিন্তু সার্টিফাইড অ্যাস্ট্রোলজার সঠিক যে গণনা করবে এমন মানুষকে খুঁজে পাওয়া তো ভাগ্যের বিষয়, তাই না? কারণ সঠিক মানুষ, সঠিক ডাক্তার, সঠিক অ্যাস্ট্রোলজার একেও কিন্তু খুঁজে পাওয়া হলো ভাগ্যে থাকা প্রয়োজন, না হলে কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। প্রসেনজিৎ মন্ডল রিকোয়েস্ট সেন্ড করেছি, তো আমার কাছে আসেনি। তাপস বিশ্বাস, জয় মা তারা, জয় মা। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, তো একজন একজন মানুষের জন্ম তারিখ কোনো একটা সাধারণ সংখ্যা কোনোভাবেই হতে পারে না। এই জন্ম তারিখের মধ্যে তো কিন্তু লুকিয়ে থাকে আমাদের জন্ম থেকে মৃত্যু, ভূত থেকে ভবিষ্যৎ, বিবাহ, সংসার, সমস্ত কিছু। একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার কিন্তু এটা গণনা করে সম্পূর্ণটাই বলে দিতে পারে আমাদের জীবনের। এবং কোনো কাজে যাচ্ছি, বারবার চেষ্টা করো, আমরা বহুত চেষ্টা করছি কিন্তু ভাগ্য সাপোর্ট দিচ্ছে না, কিন্তু কেন, এই প্রশ্নটা আমাদের মনে থেকে যায়। তো আমি বলবো, একজন ভালো সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু এই জবাব দিতে পারে। তো যারা যারা আমার সাথে লাইভে ছিলে, যতক্ষণই পারলাম আমি বললাম, বলার চেষ্টা করলাম। যারা যারা পার্সোনালি প্রেডিকশন নিতেছো আমার থেকে, এই নাম্বার আমাকে সরাসরি কল করে নেবে, 7866933941। আজকে লাইভ ছেড়ে চলে যাবো, যাওয়ার আগে আমি প্রতিদিন একটা কথা তোমাদেরকে বলি, নিঃশ্বাসের বিশ্বাস নাই কবে রুদ্ধ হয় তাই, বাল্যগতি হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো, সদা সাধু সঙ্গ করো, তোমাদের কৃষ্ণ দাস এই মিনতি করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।